ব্যাপার হচ্ছে অরক্ষণীয়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। তো এই উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুঝিয়েছেন যে 13 বছরের মেয়েদের, মানে তখনকার মেয়েদের কিভাবে ডমিনেট করা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েদের, আজ মেয়েরা তো রান্নাঘর থেকে আপনার মহাকাশ যাত্রা সমস্তটাই তারা আজ ওয়াকিবল, এবং প্রেসেও রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। তো তাদের নিয়ে এই গল্পটাকে গোছানো, সেই সময়কার চিন্তাভাবনাটাকে মাথায় রেখেই, এখনকার মতো আমরা সিজি বা গ্রাফিক্স সেরকম কিছুই করিনি, কিন্তু আমরা সেট বা লোকেশন যেভাবে ব্যবহার করেছি সেটা সেই সময় আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে একদম সেই রকমভাবেই ব্যবহার করা আছে সেটটা। বাকিটা ইয়াসমিন বলবে। এই মানে অরক্ষণীয় কেন, মানে একসময় আমরা দেখেছি অনেক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক ছবি নিয়ে গল্প সিনেমা হয়েছে, আগে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। কারণ এখন আমাদের বর্তমান সমাজে যে যাচ্ছে, মানে যে পরিস্থিতি যাচ্ছে আমরা সবাই জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা করা যে মেয়েদের আরো যদি স্বাধীনতা দেওয়া যায়, বা তাদের কিছু জায়গায় যে প্রবলেমগুলো আছে সেইগুলো যেন মানুষ আরো ওয়াকিবল হয়। আর যারা অনেকেই এখন যারা আমরা ছোটরা যারা পড়ছে বই বা স্কুল কলেজে পড়ছে, তারা শরৎচন্দ্র সম্বন্ধে জানি না বা তার উপন্যাস সম্বন্ধে পড়তেই যায় না। তো সেই সময় তাদের একটা ছবির মাধ্যম দিয়ে তাদের এই শরৎচন্দ্রের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করা হয়। তো এই গল্পটা তৈরি করতে আপনাকে কি কি বাধ্যবাধকতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়েছে? সব থেকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে লোকেশন। কারণ এটা যে সময়ের গল্প, 1916 সালে এটা পাবলিশ হয়েছিল। তো তারও আগের, মানে 1800 সালে যদি আমি ধরে নিই, তাহলে সেই সময়কার লোকেশন বা সেই সময় কিভাবে কস্টিউম, কী ধরনের ড্রেস পরা হতো, তো সেই সময় পুরোটাই মাথায় রেখে ছবিটা করা হয়। তো এই গল্পতে আপনাকে সহযোগিতা কার কার পেয়েছেন? এই ছবিতে আমি একটা সহযোগিতা পেয়েছি সমস্ত, থেকে বড় হচ্ছে গ্রামবাসী বিন্দু, সেটা হচ্ছে চুনোখালি গ্রামবাসী বিন্দু। আর যে আমরা লোকেশনটায় কাজ করছি, লোকেশনটা অত্যন্ত এখনও সেখানে ঠিকমতো লাইট পৌঁছায়। লোকেশনটা কোথায়? এটা সুন্দরবন, মানে সুন্দরবন থেকে আরো যে কতদিনের শুট হয়েছে পুরো এটা? এটা টোটাল 16 দিনের শুট আছে আমাদের। টোটাল 16 দিনে আমরা শুট করেছি, ডে নাইট মিলিয়ে। আর শীতকাল বুঝতেই পারছেন, সেরকম ওখানে থাকারও সেরকম একটা হোটেল। প্রত্যেকটা আর্টিস্ট, যারা সিনিয়র আর্টিস্ট ছিল তারাও খুব সহযোগিতা করছে। বিশ্বজিৎ দা আছেন, সোমা ব্যানার্জি আছে, দেবাশিস দা, প্রত্যেকটা আর্টিস্ট খুব সহযোগিতা করছে। এবং আমাদের এই ছবিতে ডেবিউ করেছে আপালো। এই ছবিতে অরক্ষণীয়ার অতুলের যে ক্যারেক্টারটির সঙ্গে জ্ঞানদার ওঠাপড়া পুরোটাই এই ছবিতে দেখতে পাবেন। তো চিত্র পরিচালক হিসাবে এটা কি আপনার প্রথম কাজ? না, এর আগে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল রহস্যদ্বীপ বলে, ওটা আগের বছরই 8 মাস আগে রিলিজ হয়েছে। চেষ্টা করছি আরো ভালো ছবি দর্শকদের উপহার দিতে।